একটু তাড়াতাড়ি চলুন। হ্যাঁ হ্যাঁ, এই তো চলে এসেছি। নিন। আগে ভিতরে গিয়ে দেখি। শিখা, ভেটুল, পিজুস। আরে ময়না, ময়না, শিখা। দু মাস দেখা নাই, কেমন আছিস? যেন জলের মাছ ডাঙায় ছটফট করছিলাম রে। ফের জলে নেমে মানে কলেজে ফিরে কি ভালোই না লাগছে রে। চল আগে বসি। হ্যাঁ, তোরা আগে কেমন আছিস বল? খুব ভালো। এই কতদিন ফুচকা খাইনি, আজ কিন্তু সবাই মিলে জমিয়ে হুল্লোড় করে পেট ভরে ফুচকা খাবো। এই তোর তো এখন অনেক টাকা, আজকে তুই খাবি কিন্তু। তুই খাবি না রে, আমাকে দেয় নাকি? কি মনে হয়েছে কে জানে, আজ হঠাৎ করে শাশুড়ি 50 টাকা ধরিয়ে দিয়ে বলল গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, কলেজে যাও। মাত্র 50 টাকা? তাহলে ভেটুল খাওয়াবে। হ্যাঁ, ভেটুল তুই খাওয়াবি। সালা, আমাকে বিয়ে করবি বলে কেটে বললি, এখন দেখ বিয়ে হয়েছে তো কি হয়েছে, খাওয়ালে তোরই লাভ আছে। লাভ? কি লাভ রে? কি লাভ? কি লাভ বল। আরে লাভ আছে সেই জন্যই তো বলছে। এই চল চল চল। এই ক্লাস নাই তো? আরে আজ তো শনিবার, হাফ ডে, ক্লাস হয়ে গেছে। চল 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 এই শিখাতাম, চল, আজ খুব দিতে হবে। আয় আয়। চ চ কাকু, দিন দিন দিন, আমি অনেকগুলো খাবো। এই তুই কটা খাবি বল? এই তাড়াতাড়ি দাও। এই কটা আমাকে দিবি? ইয়া এই দিন কাকু। তুই খেয়ে নিলি? কিরে, তুই আমার বাবা ফুচকা কেটে নিচ্ছিস কেন? একটু থামো। এই আমার বিয়ে হয়ে গেছে জানিস না? তুই আমার গায়ে হাত দিছিস যে। তুই তো আগে আমার মাল ছিলি, রাজিতে বল নিয়ে কেটে পড়বো সালা। লে কাকা। চলো। কাকু ফুচকা দিন 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 দিন। বৌমা কলেজ থেকে ফিরেনি, নে।
খারাপ নাকি? কি হয়েছে? রোজ বাড়িতে ঢুকে আগে মা বলে ডাকিস, আজ তো ডাকলি না। কি হয়েছে আমাকে বল। আসার পথে দেখলাম ময়না একদল বন্ধু নিয়ে ফুচকা স্টলে আড্ডা মারছে। ও, অনেক দিন পর কলেজে গেল, তাই হয়তো। একটা ছেলে ওর গায়ে হাত দিয়ে ইয়ার কি করছে দেখলাম। আরে কলেজের বন্ধু বান্ধব ওরকম তো হয়। মা, আমি চলে এসেছি। তাই নাকি? আজ প্রথম কলেজ, কেমন লাগলো? খুব আনন্দ হলো মা। সব বন্ধু বান্ধবীরা মিলে মাঠে বসে আড্ডা দিয়েছি, সবাই মিলে ফুচকা খেয়েছি আর খুব হুল্লোড় করেছি। কি হলো, তোমাকে অমন লাগছে কেন? শরীরটা ভালো লাগছে না। বৌমা, তোমাকে একটা কথা বলছি। কি? তোমার বিয়ে হয়ে গেছে, ছেলে বন্ধুদের কাছ থেকে একটু দূরে দূরেই থাকো। এই, তোকে কি বলেছিলাম মনে আছে? কি? অফিসে ছুটির জন্য অ্যাপ্লাই করতে বলেছিলাম। ও হ্যাঁ, করেছি তো। ছুটি দিয়েছে? না, দেয়নি, তবে অল্প দিনের মধ্যে দিয়ে দেবে। ও, হ্যালো মা। হ্যাঁ রে, কেমন আছিস? জানো না নাকি কলেজ করতে পাঠিয়ে আবার পিছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছে। তাই? হ্যাঁ, এই সংসার থেকে বেড়াতে পারলে বাঁচি। এই, সেইটা রোজ জামাইকে খাওয়াচ্ছিস তো? হ্যাঁ, খাওয়াচ্ছি। 18 দিন হয়ে গেল, কেউ বুঝতে পারেনি তো? না না মা, এমন ব্যবহার করছি যে সবাই ভাবছি আমি পাল্টে গেছি। খুব ভালো। ওর আজ শরীর খারাপ করছিল, ওই ওষুধটার জন্য নাকি গো মা? হইতে পারি। কি গো, কার সাথে কথা বলছো? ময়না, ময়না তুই তাহলে রান্না কর। আচ্ছা মা, খাবার বাড়া হয়ে গেছে, খেতে দিচ্ছি। হ্যাঁ চলো, তোমাকে খেতে দিই। চলো। আঠারো। আব্বু মা, রাত হয়ে গেছে, সবাই খেয়ে নিন। চলো 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 গো। নিন নিন, আসেন আসেন, খেয়ে নিন। তুমিও খাও বৌমা আমাদের সাথে। আপনারা খেয়ে নিন, তারপরে আমি খাবো। আচ্ছা নিন আব্বু। বাহ, দারুণ রান্না হয়েছে বৌমা। নাতবকে আচ্ছা ভাত দি। না না, এই খেতে পাচ্ছি না। চুপ! আমি এখনো 8 কেজি চালের ভাত খেইলি, আমার নাদবো বলি কথা। এই দেও গো, বড় মাছের মাথাটা হ্যাঁ। দেও। এই, না না, দিয়েন না মা। আমার মা
আর আব্বুর একমাত্র নাতবো তুমি। পারবো না বললে ছাড়বে? খাও খাও। তোমরা ছেলে মানুষ এইটুকু না খেতে পারলে হয়? হ্যাঁ, না খেলে জোর করে ঠুসি খাওয়াবো। হ্যাঁ খাও। বাতের ব্যথায় চলাফেরা করতে পারিনি, তাই তোমাদের বিয়েতে যেতে পারিনি। কবে থেকে বলছি নাতবকে বেড়াতে লিয়াই, ওই হাসেম বুধাই বোরটাকে নিনিবা বলি পাঠাছিল না। চলেন মা, আবার বাড়ি ফিরতে হবে। সকালেই তো আসলা, এখন 3-4 দিন থাকবা? হ্যাঁ। না না, বাড়িতে রান্না করবে কি? আব্বু আর ওর কষ্ট হবে তো। তোমার শ্বশুর আসবে। মা আর আব্বু বলছে আজ থেকে কাল যাব। ওষুধ ভাত পড়ে যাবে। না না মা, বাড়ি চলেন, বাড়িতে কত কাজ। সংসারে বৌমার মন বসে গেছে মা, আবার পরে আসবো। ওখানেই হাত দাও। আমি ব্যাগ বের করছি মা। থাম রে লাগবো। এটা ধর বোন। এটা কি? আমরা মরলে 2 মেয়েতে কি করবে না করবে, তাই 1 বিঘা জমি আর এই বাড়িটা তোর নামে লিখে রেখেছিলাম। লে ধর। এই না মা, আমি কাশছি তো। খুব হয়েছে। আমি তোমার মা না? হ্যাঁ। তাহলে তুমি একা অত খাচ্ছো, আমার দেখে কষ্ট হচ্ছে না? কই গো বৌমা? আব্বু বসুন, আমি চা করে আনছি। চা পরে হবে, দেখো কি এনেছি। ফুচকা? আমিও খাবো। যাও বৌমা, বাটিটা নিয়ে এসো। আচ্ছা। এখানে বসে খাবো? হ্যাঁ বৌমা। হ্যাঁ। বসো। আব্বু দারুণ লাগছে, আমার জন্য প্রত্যেকদিন আনবেন। আচ্ছা, আনবো। কতদিন পরে খেলাম,
আমার তো খাওয়াই হয় না। আজকে পেট ভরে খেয়ে নিন। তুমিও খাও। আমি খাবো না, খাও। নাও একটা নাও। না না, খাবো না আমি। নাও। মা বাড়িতে ফুচকা কে আনলো? আব্বু আমার জন্য এনেছে। তাই? আমার ফুচকা খেলে কেন? আরে আমার ফুচকা খাওয়া খেলে কেন? আব্বু আমার জন্য এনেছে। কাল আমার জন্মদিন, তাও ভুলে গেছো? কেন রে, জামাই কিছু করবে না? নিজের বাপ মাই তো মনে রাখেনি, তা পরে কি করবে? থাক, দরকার নাই। আর 4 দিন। কই গো, পাস বইগুলো বার করে রেখেছো? হ্যাঁ, ঘরে খাটের উপর রেখেছি। আচ্ছা। আমার নামে পাসবই? 4.5 লাখ টাকা আমার নামে? মানে মাইনের প্রায় সব টাকাই তো আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। মা, আসছি। যাও। কোথায় যাচ্ছ? এই কলেজে যাচ্ছি। ও বাবা, গোটা সংসারে সব কাজ করছো, আবার কলেজেও যাচ্ছ? তোমার শাশুড়ি তো রাধা বাড়াটা করতে পারে। হ্যাঁ, কি করব না করলে? দাঁড়িয়ে আছো? কলেজে দেরি হয়ে যাবে তো। ওই আন্টির সঙ্গে কথা বলছিলাম তো। যাও যাও যাও। আচ্ছা, আসছি। আবার পড়ানোর কি দরকার ছিল? বাড়িতে বসে থেকে কি করবে? বিয়েটাও কমপ্লিট হবে আর ওর সময়টাও কাটবে। কলেজে যা সব হয় আজকাল, ছেলে মেয়ে তো বাজ বিচার নাই। আমার বৌমা তেমন না, ঠিক আছে? আজ 29 দিন হলো, আর 1 দিন। ওই দেখ ময়না।
হ্যাপি বার্থডে ময়না। হ্যাপি বার্থডে ময়না। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। তোরা মনে রেখেছিস? তা ভুলে যাব নাকি? আমরা বন্ধু। হ্যাঁ। সো সুইট অল অফ ইউ। আরে আমি তোর স্পেশাল রে। চল আজ রেস্টুরেন্টে মস্তি হবে। নারে থাক। আরে চল আমি খাওয়াবো, চল। ছাড়। কি হলো রে? কিছু না। খবরদার গায়ে হাত দিবি না। কি রে এরকম বলছিস কেন তুই? কোনোদিন তো এরকম বলিস না। কিছু মনে করিস না। হ্যালো বৌমা, তাড়াতাড়ি বাড়ি এসো, বাড়িতে বিপদ। আচ্ছা। বসো। আমার তো মেয়ে নেই, তুমিই আমার মেয়ে। নাও। এই না, এই টোটো। চলুন। চলো চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ বৌমা। হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বৌমা, হ্যাপি বার্থডে টু ইউ। বৌমা কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হাসেম, বৌমাকে খাইয়ে দে। ইউ। হ্যাপি বার্থডে ময়না। ময়না, জামাইকে কেক খাওয়া। নেমবিয়ান। আরে সবাইকে তো দারুণ লাগছে। এই তুমি তো একটু খেলে, আর একটু খাও। হ্যাঁ দারুণ লাগছে। তোমাকে লাগি। না না, কেন, কি হয়েছে? মা মা, তুমি ওকে বাঁচাও, তুমি ওকে বাঁচাও। ওকে মরতে দিও না মা, ওকে মরতে দিও না, ওকে মরতে দিও না মা, ওকে মরতে দিও না। কেন বৌমা, কি হয়েছে? হাসেম তো ওকে আমি 1 মাস ধরে বিষ খাইয়েছি। বিষ? বিষ? বিষ কোথায় পেলে? হাসেম, হাসেম, তোর কিছু হয়নি তো বাপ? মা, আমি না ভুল করেছি, বুঝতে পারিনি এরা এত ভালো। তুমি তো মা, তুমি মা হয়ে আমার হাতে কেন বিষ ধরিয়ে দিলে? কেন? কি তুমি? ছি 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 ছি, বিশ্বাস করতে পারছি না। তবু আমি নিচে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। আগে ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো আব্বু। মা, ওকে আগে ডাক্তারের কাছে নিয়ে চলো, না হলে ও মরে যাবে। মা, আগে ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি ওকে ছাড়া বাঁচবো না আব্বু। আব্বু, ডাক্তারের কাছে নিয়ে চলুন ওকে। বিয়াই, মা কি কখনো বিষ দিতে পারে? মা, ওটা বিষ না। তাহলে ওটা প্রোটিন পাউডার, ওতে শরীর ভালো হয়। কিন্তু কেন, কেন এইসব? বিষ কি কোটোতে থাকে গো? বিষ থাকে মানুষের মনে। হ্যাঁ, তোর তো এখানে মন বসছিল না, আত্মহত্যা করতে চাইছিলি। হ্যাঁ, এই 1 মাসে তোর মনে সব বিষ গলে অমৃত হয়ে গেছে। হ্যাঁ বৌমা, তোমার মা আমাকে ফোন করে সব বলেছিল। তোমার তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কই না তো। এই গলা শুকনো শুকনো বা ভেতর কেমন কেমন? না বৌমা, হাসেম সম্পূর্ণ সুস্থ। এই উপহারগুলো দাও। ও হ্যাঁ, এই তুমি তোর মা, তুমি দাও। ও হ্যাঁ, এই নাও বৌমা। চুড়িদার? হ্যাঁ, সমুদ্রে স্নান করতে লাগবে যে। সমুদ্র? এই নাও তোমার আর হাসিমের জন্য ট্রেনের রিজার্ভেশন আর হোটেল বুকিং। তোমরা সবাই আমাকে বোকা পেয়েছো না? হ্যাঁ, তুই বোকাই। আরে কাল ভোরে বেরোতে হবে, ব্যাগপত্র কে গোছাবে রে? আয় আয় আয়। হ্যাঁ, চলো চলো চলো। চলো চলো সব ভাই, চলো, চলো। চলেন যাই।
আসেন।